সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো সেন্তোসা দ্বীপ। এটি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং এখানে আছে প্রকৃতি, ইতিহাস, সমুদ্রের সৌন্দর্য আর নানা ধরনের অ্যাডভেঞ্চার। আজ আমি তোমাদের নিয়ে যাব সেন্তোসার সেরা জায়গাগুলোতে, দেখাবো ঐতিহাসিক স্থান, অ্যাডভেঞ্চার স্পট আর সৈকতের মুগ্ধতা। চলো শুরু করি আমাদের আজকের সেন্তোসা এক্সপ্লোরেশন। হ্যালো গাইস, আমি নাহিদুল ইসলাম আর তোমরা দেখছো হলিডে এন্টারটেনমেন্ট বিডি। সেন্তোসা যাওয়ার বেশ কয়েকটা উপায় আছে। তোমরা চাইলে বাসেও যেতে পারো, তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো। তো আমি বাসে যাব। তো বাসে যেতে আমি ব্যবহার করেছি ট্যুরিস্ট পাস, যেটা আমি এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম $50 দিয়ে। তোমরা চাইলেও ট্যুরিস্ট পাসটা ব্যবহার করে সেন্তোসায় যেতে পারো। আমার হোটেল ছিল চায়না টাউনে, এই কারণে আমি চায়না টাউন থেকে বাসে করে প্রথমে যাব হারবার ফ্রন্টে। হারবার ফ্রন্টের পাশেই হচ্ছে ভিভো সিটি সেন্টার বা ভিভো সিটি মল অবস্থিত। এই ভিভো সিটি মলের উপরেই হচ্ছে সেন্তোসা যাওয়ার যে মোনোরেল সেটা অবস্থিত। তো এইটা হচ্ছে ভিভো সিটি সেন্টারের উপরের একটা দৃশ্য, যেটা আমি প্রথমবার যে এতটাই অবাক হয়েছি যে এত সুন্দর একটা শপিং মলের উপরে হইতে পারে, যেটা আমার কোনো আইডিয়া ছিল না। এখন আমি সেন্তোসা এক্সপ্রেস মোনোরেলের একটি টিকিট কাটবো, যেটার মূল্য $4। এই $4 দিয়ে একটি টিকিট কাটার পরে আর একটা টাকাও লাগবে না কোথাও ঘুরতে। এই সেন্তোসার ভিতরে সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র এন্ট্রি করার সময় $4 দিয়ে একটি টিকিট কাটতে হবে। তো সেন্তোসা এক্সপ্রেস মোনোরেল ধরে সেন্তোসায় পৌঁছালাম। তোমরা কিন্তু চাইলে কেবল কারেও সেন্তোসায় আসতে পারো, যেটা পুরো দ্বীপটাকে পাখির চোখে দেখার সুযোগ করে দিবে। সেন্তোসায় ঢুকতেই প্রথমে যে জায়গাটায় চোখ পড়ে সেটা হলো ইউনিভার্সাল স্টুডিওস। যদিও এটা পেইড এন্ট্রি, কিন্তু গেটের বাইরে আইকনিক গ্লোবের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। ভিতরে আছে দারুণ সব রাইড, থিম পার্ক আর সিনেমা প্রেমীদের জন্য চমৎকার সব আকর্ষণ। ইউনিভার্সাল স্টুডিও হচ্ছে থিম পার্কের স্বর্গ। তোমরা চাইলে ভিতরেও যাইতে পারো। আমি সকাল সকাল গিয়েছিলাম জন্য তখনও সেটা ওপেন হয় নাই। তো আমি শুধু ইউনিভার্সাল স্টুডিওর সামনে যে আইকনিক গ্লোবটা সেটার সাথে কয়েকটা ছবি তুলি এবং ভিডিও করি তোমাদের জন্য। তো আমার ইচ্ছা আছে আমি যাওয়ার সময় ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে যাব এবং সেটাও তোমাকে দেখাবো। তো আমি চারপাশে এমনি ঘুরে দেখলাম, খুবই সুন্দর। তুমি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার একদিনের জন্য হইলেও সেন্তোসা আসা দরকার, একদিনের জন্য হইলেও ইউনিভার্সাল স্টুডিও ঘুরে দেখা দরকার। তো আমি এখন তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেটা সম্পর্কে খুব কম সংখ্যক ইউটিউবারই কথা বলছে। সেন্তোসার এমন একটা জায়গা যেটা ইতিহাসে ভরপুর, সিঙ্গাপুরের ইতিহাস জুড়ে যার অনেকটাই অবদান রয়েছে। তো এই জন্য প্রথমে আমরা সেন্তোসা গেটওয়ে থেকে চলে যাব ফোর্ট সিলোসো। ফোর্ট সিলোসোতে যাইতে আপনারা চাইলে কেবল কারও যাইতে পারেন, বাসও যেতে পারেন, আবার শাটেলেও যেতে পারেন। তবে এখানে কেবল কারে যাইতে হইলে আপনাকে পেইড করে যেতে হবে, এবং বাস এবং শাটল এটা টোটালি ফ্রি। পুরা সেন্তোসাতে যত বাস কিংবা শাটল চলে সবই ফ্রি। আপনি শুধু একবার $4 দিয়ে যে এন্ট্রি করেছেন ওটাতেই হবে। আর এখানে প্রতি 10 মিনিট পর পর শাটল অথবা বাস যায়। দেখেন বাসগুলো ফাঁকাই থাকে। ফ্রির কথা বললাম যেহেতু, তো আরেকটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, পুরা সেন্তোসা দ্বীপ জুড়ে কিন্তু ফ্রি ওয়াইফাই। বাই এনি কেস আপনার কাছে যদি সিম না থাকে তাহলে কোনো টেনশন নাই, এখানে আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারবেন, সব কিছু চালাইতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এভরিথিং, ইউটিউব সব কিছু করতে পারবেন। পুরো সেন্তোসা আইল্যান্ড জুড়েই আপনার ফ্রি ওয়াইফাই, সো প্যারানো আর কিছু নেই। ফোর্ট সিলোসো থেকে তাংজাং রিমাও যাইতে কিন্তু কোনো গাড়ি পাবেন না, এই জায়গাটুকু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। তবে আমি যখন যাই আমার খুব ভালোই লাগে। আর একটা বিষয় কি, সিঙ্গাপুরের ওয়েদার তো জানেনই, বৃষ্টি আর গরম। তো একটু হয়তো গরম লাগবে, ঘেমে যাবেন,
কিন্তু এই রাস্তা ধরেই আপনাকে হেঁটে যেতে হবে। সিঙ্গাপুরকে গার্ডেন সিটি বলা হয়, যদিও আপনারা অনেকেই মনে করেন সিঙ্গাপুরে অনেক বড় বড় বিল্ডিং আছে এইটা ওইটা, কিন্তু আসলে সিঙ্গাপুরের রিয়েল ফেস হচ্ছে এইটা। ওরা অনেক বেশি গার্ডেনিং করে, অনেক গাছপালা সবুজ, যেখানেই যাবেন এটা খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো আমি চলে আসছি তানজাং রিমাওতে। এটা হচ্ছে একটা পোর্ট যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছিল, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। এখানে রয়েছে ঐতিহাসিক কামান, বাংকার এবং যুদ্ধকালীন প্রতিরক্ষামূলক টানেল। সেন্তোসা একসময় ব্রিটিশ উপনিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে ছিল। এখানে বিশাল কামান বসানো হয়েছিল সিঙ্গাপুরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ 1942 সালে জাপানিরা মালয়েশিয়ার দিক থেকে আক্রমণ করে বসে। ব্রিটিশ সেনারা সেই আক্রমণ প্রতিরোধ করতে পারেনি, ফলস্বরূপ সিঙ্গাপুর জাপানের দখলে চলে যায়। যেই টানেলগুলো এবং যেই বাংকারগুলো আছে এগুলোর কাছে যখন আমি গেলাম, যাওয়ার পর আমার মনে হচ্ছিল, কেন যেন মনে হচ্ছিল আমি মনে হয় 100 বছর পিছনে চলে আসছি। এত বড় ঐতিহাসিক একটা জায়গায় আসার পরে সত্যি আমার খুবই ভালো লাগতেছে। ব্রিটিশরা ভেবেছিল শত্রুরা সমুদ্রপথে আক্রমণ করবে, তাই তারা কামানগুলো সমুদ্রের দিকে মুখ করে রেখেছিল। কিন্তু জাপানিরা একটু টেকনিক খাটায়, জাপানিরা মালয়েশিয়ার দিক থেকে স্থলপথে আক্রমণ করে, ফলে প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ হয় এবং ব্রিটিশরা পরে আত্মসমর্পণ করে। জাপানিজ আর ব্রিটিশদের মধ্যে যুদ্ধ চলে প্রায় 3 বছর। 1945 সালের দিকে জাপান আত্মসমর্পণ করলে ব্রিটিশরা আবার সিঙ্গাপুর দখলে নেয়। এখানে রয়েছে তথ্যবোর্ড, পুরনো নথি, যুদ্ধকালীন ছবি ও ব্রিটিশ জাপান আত্মসমর্পণ সংক্রান্ত অনেক ডকুমেন্ট। একটু সামনে গেলেই ফোর্ট সিলোসো স্কাই ওয়াক, যেটি 11 তলার সমান উঁচু ও 181 মিটার দীর্ঘ একটি স্কাই ওয়াল ব্রিজ, যেখান থেকে পুরো সেন্তোসার একটা ভিউ পাবেন। এছাড়াও দুই পাশে সমুদ্র রেখে হাঁটার একটা অভিজ্ঞতা পাবেন, খুবই সুন্দর। এই ব্রিজ দিয়ে একটু সামনে হেঁটে গেলেই লিফট পাওয়া যাবে, তো লিফট করে আপনাকে নিচে যেতে হবে এবং নিচে গেলেই আপনি পেয়ে যাবেন সেন্তোসার সবথেকে সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে সিলোসো বিচ, যেটাকে ফোর্ট সিলোসো বিচ নামেও পরিচিত। বিচটা জাস্ট অন্যরকম একটা সৌন্দর্য, নারিকেল গাছ সাথে ব্রাউনের বালি। এইখানে কিন্তু দুই ধরনের বিচ আছে, একটা হচ্ছে প্রাইভেট বিচ আর একটা হচ্ছে নর্মাল, সবাই যাইতে পারবে। তো প্রাইভেট বিচে যাইতে হলে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে, ওইটা অবশ্যই পেইড করে যেতে হবে। আর এটা হচ্ছে ফ্রি, এখানে যে কেউ আসতে পারে। তো আমি এই ফ্রি ভার্সনেই আছি, তো প্রাইভেট বিচে যাওয়ার কোনো দরকার নাই। তো আমি একটু সমুদ্রের পাশে হাঁটতেছি।
সিলোসো বিচ থেকে একটু সামনেই আছে পালাওয়ান বিচ, যেটা খুবই সুন্দর। সিলোসো বিচের মতোই, কিন্তু পালাওয়ানটা আরও একটু বেশি সুন্দর, কারণ ওইখানে একটা দড়ির একটা ব্রিজ আছে যেটা খুবই সুন্দর, এবং ওই ব্রিজটা পার হইলেই আপনি চলে যেতে পারবেন পালাওয়ান আইল্যান্ডে। ছোট্ট একটা আইল্যান্ড যেখানে অনেক কিছুই আছে দেখার মতো। তো চলুন ঘুরে আসি। পালাওয়ান বিচের পানিতে ঢেউ খুবই কম, তাই এখানে সাঁতার কাটা বা পানিতে মজা করা অনেকাংশে নিরাপদ, মানে যারা সাঁতার জানেন আর কি। সৈকতের বালুকাময় অংশে বসে সমুদ্রের বাতাস উপভোগ করা যাবে। এখানে বিচ চেয়ারে বসে সূর্য স্নানও নেওয়া যাবে। ছাতার নিচে বসে আরাম করার ব্যবস্থাও পালাওয়ান বিচে আছে। এখানে রয়েছে সেন্তোসার অন্যতম জনপ্রিয় একটি স্থাপনা, মানে দড়ির ব্রিজ। এই দড়ির ব্রিজে পালাওয়ান বিচ থেকে একটা ছোট্ট দ্বীপের দিকে যাওয়া যায়, যা এশিয়ার মূল ভূখণ্ডর থেকে একবারে দক্ষিণতম বিন্দু এবং এশিয়া থেকে সবচেয়ে নিকটবর্তী বিন্দু, যেখানে দক্ষিণ চীন সাগরের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্রিজ দিয়েই চলে যেতে পারবেন পালাওয়ান দ্বীপে। দ্বীপটাতে দুইটা টাওয়ার আছে, ওই টাওয়ার দিয়ে আপনি পুরো সেন্তোসা যেমন দেখতে পাবেন, সাথে দেখতে পাবেন মাল খালাসের জন্য অপেক্ষাকৃত রয়েছে অনেক জাহাজ, সেগুলো দেখতে পাবেন। তো এই যে পানিটা দেখতেছেন, এইটা জোয়ার ভাটার সাথে রিলেটেড। তো এখন পানি কম, তার মানে ভাটার টাইম। তো আমি চলে আসছি পালাওয়ান দ্বীপে। এখন আমি আপনাদেরকে এই দ্বীপটা ঘুরে দেখাবো। দেখেন দ্বীপের ভিতরে কি এইগুলা। এই ব্রিজটা দিয়ে হাঁটতে গেলে একটা অসাধারণ অনুভূতি হয়, কারণ এই দড়িটার সাহায্যে ঝুলে থাকার কারণে এই ব্রিজটা সামান্য দুলে। ব্রিজ পার হতে গেলে ছোট্ট পর্যবেক্ষণ টাওয়ার আছে, যেটা দেখাইলাম আমি আপনাদের। এছাড়াও যখন সমুদ্রেতে জোয়ার আসে, তখন ব্রিজটা ছুঁই ছুঁই করে পানি থাকে, তো তখন পানির কালারটাও অনেক বেশি সুন্দর থাকে। এই জায়গাটা হচ্ছে একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের জায়গা। এখানে পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে এসে ঘোরার মতো একটা জায়গা। সবাই এখানে বসে রিল্যাক্স করতেছে, কেউ সমুদ্রে গোসল করতেছে, কেউ বালুতে সূর্য স্নান করতেছে। পালাওয়ান বিচের পাশেই কিন্তু রেস্টুরেন্ট, ক্যাফে এবং 7-Eleven আছে। আপনি যদি চান সেখান থেকে খাবার খাইতে পারেন। বারও আছে। এখানে একটা জনপ্রিয় বার হচ্ছে বড়া বড়া বিচ বার। এখানে কোল্ড ড্রিঙ্কস এবং লাইট স্ন্যাক্সের জন্য এটা ভালো। তো পালাওয়ান বিচের সামনে হচ্ছে মাঙ্কি বিচ, যেটা এই সেন্তোসার ভিতরেই একদম শেষ, মানে শেষ যে বিচ এরিয়া সেটা হচ্ছে মাঙ্কি বিচ। সেখানেও যাব আপনাদেরকে নিয়ে। চলুন।
তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই মাঙ্কি বিচ। এই মাঙ্কি বিচটা হচ্ছে সেন্তোসার একদম শেষ পর্যায়ে। আসলে সেন্তোসা এত বড় একটা জায়গা, আর এত সুন্দর, যা একদিনে ঘুরে শেষ করা যাবে না। তো আজকে এই পর্যন্তই। সেন্তোসা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, কারণ আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। আমি আবার সেন্তোসায় আসব। তো যেদিন আসব সেকেন্ড পার্টে আমি ইউনিভার্সাল স্টুডিও ভিডিওটা দেখাবো এবং ক্যাবল রাইড করে আপনাদেরকে দেখাবো। তো সেন্তোসা থেকে যেতে আপনারা চাইলে শাটল বাস ইউজ করতে পারেন। আপনি মাঙ্কি বিচ থেকে শাটল বাস করে সেন্তোসা গেটওয়েতে যাবেন, দেন ওখান থেকে আপনি আবার ভিভো সিটি সেন্টারের মনোরেলে চলে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সিঙ্গাপুর ভ্রমণ সম্পর্কে যে কোনো তথ্য জানতে কমেন্ট করবেন, আমি অ্যান্সার করব। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।